देखिए, ये जो चुनाव रहा है कोई साधारण चुनाव नहीं रहा। हाँ। ये अच्छाई और बुराई की लड़ाई रही है। ये काम और गुंडागर्दी की लड़ाई रही है। और मुझे पूरा भरोसा है कि कालका जी के लोग और पूरी दिल्ली के लोग अच्छाई के साथ खड़े होंगे, काम के साथ खड़े होंगे, आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी के साथ खड़े होंगे। सूरज निकलेगा, अंधेरा छटेगा, कमल खिलेगा। আজকে সকাল থেকে এই পশ্চিমবঙ্গের সেরা ডায়লগ কি জানেন তো? কি করে জানবেন? ডায়লগটা এখনো বলিনি। দিল্লিতে বিদায় হচ্ছে আপ, কবে যাবে এই পশ্চিমবঙ্গের পাপ? এটাই আজকের সেরা ডায়লগ। দিল্লিতে বিদায় নিচ্ছে আপ। 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল এখন সবার প্রায় চোখের সামনে এসে গেছে। এই মুহূর্তে শেষ খবর পাওয়া অবধি যখন এই প্রতিবেদন শুরু করছি তখন এই 70টা আসনের মধ্যে 40 আসনে এগিয়ে আছে বিজেপি, 30টি আসনে এগিয়ে আছে আপ। কংগ্রেস আপাতত খাতা খুলতে পারেনি। এই পশ্চিমবঙ্গে সিপিএম এর মতন দিল্লিতে কংগ্রেসও শূন্য হয়ে গেছে। এবং আরো কিছু কিছু ইন্টারেস্টিং বিষয় এবারের দিল্লির ইলেকশনের রেজাল্ট থেকে উঠে এসেছে, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিল্লি থেকে আপাতত বিদায় নিচ্ছে আপ। শেষ খবর পাওয়া অবধি বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। প্রথমে যখন খবরটা শুরু করলাম 42টা আসনে বিজেপি এগিয়ে ছিল, তারপরে দেখলাম 40, 30, 70 আসনের লড়াই। এখন দেখতে পাচ্ছি একটু আপ এগোচ্ছে, 38, 32 হয়েছে, কংগ্রেস শূন্যতে আছে। এবং যেটুকু দেখতে পাচ্ছি যে দিল্লিতে বিজেপির নেতারা প্রায় অনেকটাই এগিয়ে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, 10 বছরের মুখ্যমন্ত্রী, দিল্লিতে আপের হয়ে কখনো এগোচ্ছেন কখনো পেছুচ্ছেন। এই মুহূর্তে মাত্র 300 ভোটে এগিয়ে আছেন। হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ দলটার নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। 200-250 মার্জিন, কখনো এগোচ্ছেন কখনো পেছুচ্ছেন। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা কিন্তু পেছিয়ে আছেন। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপির ক্যান্ডিডেট রমেশ বিদুরি, এই যে কালকাজি, যেখানে দিল্লির যে কালকাজি বিধানসভা সিট যেখানে দাঁড়িয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা, সেখানে এগিয়ে আছেন বিজেপির ক্যান্ডিডেট রমেশ বিদুরি। যদিও খুব একটা বেশি মার্জিন নেই, কিন্তু সকাল থেকে যদি দিল্লির মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়েন, আপ নেত্রী পিছিয়ে পড়েন, তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কোথায় যেতে চলেছে। বিজেপির ক্যান্ডিডেট রমেশ বিদুরি এগিয়ে আছেন এই কালকাজি আসনে, যেখানে উনি বলছেন কালকাজি তো জিতবই, গোটা দিল্লিতে জিতবো, গোটা দিল্লিতে আর জেতা হচ্ছে না আপাতত এই মুহূর্তে। ঠিক এক্সাক্ট এই মুহূর্তে এখন বিজেপি এগিয়ে আছে 38টা সিটে, আপ এগিয়ে আছে 32টা সিটে, কংগ্রেস শূন্য। 36টা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 70 আসনের বিধানসভাতে 36 পেলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে, আপনারা জানেন। বিজেপি 38টাতে লিড করছে এবং খুব বড় কিছু অঘটন না ঘটলে এই মুহূর্তে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে 27 বছর পরে। আড়াই দশক, প্রায় 3 দশক পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে। বিজেপি এর আগে ক্ষমতায় ছিল, আপনারা সেটাও জানেন, সেই 1993, 1998, ওই 5 বছরের গল্প। মদনলাল খুরানা, সাহেব সিং বর্মা, সুষমা স্বরাজ, 52 দিন না কদিন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লিতে সুষমা স্বরাজ। ওই লাস্ট বিজেপির জমানা গেছে দিল্লিতে। 2014 থেকে তিনবার, 14, 19, 24, 3বার লোকসভা ভোটে জিতে গোটা দেশ এবং দিল্লি দখল করলেও নরেন্দ্র মোদীর বিজেপি কখনো দিল্লি বিধানসভা দখল করতে পারেনি এই 27 বছর ধরে। 1998 এর পর এই 2025 মোদী ঝড়ে কাত এবার দিল্লি। আপের বিদায় হয়ে গেছে, কংগ্রেস শূন্যতে চলে গেছে। শীলা দীক্ষিত কংগ্রেসের লাস্ট মুখ্যমন্ত্রী, দিল্লিতে 15 বছর রাজত্ব করে গেছেন। 27 বছর বিজেপি ক্ষমতায় ছিল না, তার মধ্যে 15 বছর শীলা দীক্ষিত, প্রায় 10 বছরের কাছাকাছি অরবিন্দ কেজরিওয়াল। এবার বিজেপির যে মুখ্যমন্ত্রী হতে চলেছে দিল্লিতে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং বিজেপি যদি জেতে দিল্লিতে, এই মুহূর্তে যেটার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে, লাস্ট খবর 38-এ এগিয়ে আছে বিজেপি, 32 এগিয়ে আছে আপ, কংগ্রেস শূন্য। দিল্লি জিতলে সবচেয়ে সুবিধা পাবেন মনে হয় এই অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির প্রশাসনটাকেও তিনি নিজে ঢেলে সাজাতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা বলার জন্য এই প্রতিবেদন আসলে করা, যে দিল্লিতে কয়েকটা আসনে বিজেপি এগিয়ে আছে, যেখানে বিজেপি আদৌ এগিয়ে থাকবে বলে, জেতা তো অনেক দূরের কথা, কোনোদিন এগিয়ে থাকবে বলে কেউ কল্পনা করেনি। আসনগুলোর নাম শুনুন: ওয়াজিপুর, তুগলকাবাদ, ওখলা, সেলিমপুর, মুস্তাফাবাদ। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো মুসলিম আধিক্য রয়েছে সিটগুলোতে।
এই মুহূর্তে শেষ খবর পাওয়া অবধি, আগেই বলছি এটা কিন্তু ফলাফল নয়, শেষ খবর পাওয়া অবধি ওয়াজিপুরে এগিয়ে আছেন পুনম শর্মা বিজেপির, তুগলকাবাদে এগিয়ে আছেন রোহতাস কুমার বিজেপির, ওখলাতে এগিয়ে আছেন মনীষ চৌধুরী বিজেপির, সেলিমপুরে এগিয়ে আছেন অনিল কুমার শর্মা বিজেপির, মুস্তাফাবাদে এগিয়ে আছেন মহান সিং বেস্ট বিজেপি। দুজন মুখ্যমন্ত্রী আপের, দুজন কি হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি মার্লেনা পিছিয়ে আছেন, এগিয়ে আছেন সেই সিটে বিজেপির যিনি দাঁড়িয়েছেন। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপের যিনি লিডার, মেন লিডার অরবিন্দ কেজরিওয়াল এগোচ্ছেন পেছুচ্ছেন, এখন এই মুহূর্তে 300 ভোটে মাত্র এগিয়ে আছেন। আরো বড় নেতারা দেখলাম আমরা হারের মুখে, গ্রেটার কৈলাস আসনে অল্প কিছু ভোটে এগিয়ে আছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ, এগোচ্ছেন পেছুচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সৌরভ ভরদ্বাজ কি হবে তার আসনে, গ্রেটার কৈলাস আসনে কেউ জানে না। নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়াল আদৌ শেষ অব্দি জিততে পারবেন কিনা এই মুহূর্তে কেউ জানে না, মাত্র 300 ভোটে এগিয়ে আছেন। কংগ্রেসের প্রার্থী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত পিছিয়ে আছেন। 70টা আসনের মধ্যে একটা আসনে এগিয়ে নেই কংগ্রেস, ভাবতে পারছেন কংগ্রেসের অবস্থাটা ঠিক কি। এই হচ্ছে এখন বিজেপি এবং আপের লড়াই, দিল্লিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভোটের রেজাল্ট, ভোটের পার্সেন্টেজ যদি দেখি এই মুহূর্তে, আগেও বলছি আবার বলেছি, ভোটের কিন্তু শেষ হয়নি, গণনা শেষ হয়নি। এই মুহূর্তে যেটা ভোটের পার্সেন্টেজ, বিজেপি 49 থেকে 50% ভোট পেয়েছে, আপ পেয়েছে 42 থেকে 43% ভোট, এবং কংগ্রেস বেশ কিছু আসনে 6 থেকে 8% ভোট পেয়ে তারা যে আপকে ক্ষতি করেছে এটা এই মুহূর্তে বলাই যায়। পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে ভোটের পুরো রেজাল্ট জানার পর। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য, মুসলিম প্রধান এরিয়াতে বিজেপি ভোট পেয়েছে। এবং আপনারা ইমামদের কথা শুনেছেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, দেশের উন্নতি চাই। দেখুন একবার। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। আগেই বলে দিয়েছেন কমল খেলেগা, সত্যি কমল খেলছে এবার দিল্লিতে। 3 বার লোকসভা ভোটে জেতার পর গোটা দেশ এবং দিল্লি দখল করার পরেও দিল্লি বিধানসভা করায়ত্ত করতে পারেননি নরেন্দ্র মোদী। 98 সালের পর 2025 দিল্লি এই প্রথমবার দিল্লি বিধানসভা মোদী ঝড় দেখছে। জানি না শেষ অবধি কি হবে। এই মুহূর্তে শেষ খবর, বিজেপি এগিয়ে আছে 38 আসনে, আপ এগিয়ে আছে 32 আসনে, কংগ্রেস 0। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আর গতকাল আমরা যেটা বলেছিলাম, আপনারা যারা ইউটিউবে স্পেশাল থ্যাঙ্কস কিনে পাঠাচ্ছেন তারা পাঠাবেন না, সেই টাকাটা আপনারা খরচা করছেন আমাদের জন্য, আমাদের না চাওয়া সত্ত্বেও যারা খরচা করছেন করবেন না, কারণ সেই টাকাটা আমাদের হাতে এসে পৌঁছায় না। আবার বলছি, যদি কেউ সবকিছু জানার পরেও আমাদেরকে আর্থিক সাহায্য করতে চান, কোন রকম কৈফিয়ত চান না, কিসে খরচা হবে সেটা জানতে চাইবেন না, এটা জানার পরেও যদি কেউ আর্থিক সাহায্য করতে চান তারা সুপার থ্যাঙ্কস পাঠাবেন না ইউটিউব থেকে, তারা সরাসরি এই ফোন নম্বরে জিপে করতে পারেন। আমরা কোনো অডিটর নিয়োগ করতে পারবো না, কিসে কি হিসেব হচ্ছে সেই হিসেবও দিতে পারবো না। এটা জানার পরেও যারা আর্থিক সাহায্য করতে চান তারা এই জিপে নাম্বারে আর্থিক সাহায্য করতে পারেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দিল্লির ভোটের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।